أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তারপর জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, মেহমানবৃন্দ এবং আমার সামনে প্রবিষ্ট কর্মী সহযোগী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অনেক রক্তের বিনিময়ে, অনেক শাহাদাতের বিনিময়ে স্বাধীনতা এনে দিয়েছেন, মুক্ত করেছেন। আমরা আজকে এইভাবে প্রোগ্রাম করার কথা নয়, আমরা 17 বছরের প্রোগ্রাম করতে পারি। যখন বাংলাদেশের মানুষ হতাশ, এই ফ্যাসিস্টকে সরানো সম্ভব নয়। আল্লাহ এমন এক সুযোগ করে দিলেন, মাত্র 3 সপ্তাহ আন্দোলনে দেশ সারা হয়ে গেল, দেশে থাকতে পারবে। কথা কি ঠিক? দরুদ ও সালাম জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অসংখ্য কোরবানি বিনিময়ের জন্য দিন গালে হয়েছে। এবং আমরা সৌভাগ্যবান ওনার উম্মত হতে পেরে। আমরা আশা পোষণ করছি আদালত পথে আখিরাতে কঠিন মুসিবতের সময় তিনি আমাদের উম্মত হিসেবে গ্রহণ করবেন এবং আমাদের জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। স্মরণ করছি, মাগফিরাত কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উচ্চ মর্যাদা কামনা করছি। যুগে যুগে যারা আল্লাহ যুগে প্রতিষ্ঠিত করতে গিয়ে, প্রতিষ্ঠিত রাখতে গিয়ে সর্বোচ্চ কোরবানি স্বীকার করে শাহাদাত বরণ করেছেন। বিশেষ করে এই 17 বছর অন্যায়ভাবে জুডিশিয়ারি আমাদের প্রথম সারির যে সমস্ত দায়িত্বশীলদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, পার্টিতে জড়িয়ে আমরা কিছুই করতে পারি নাই। আল্লাহ আমাদের ক্ষমা করুন আর ওনাদের উচ্চ মর্যাদা দান করুন। এবং এই মুহূর্তে ওনাদের বেশি প্রয়োজন ছিল বাংলাদেশে। কথা কি ঠিক? আল্লাহ ওনাদেরকে নিয়ে গেছেন এবং ওরা মনে করেছিল আমাদের এই নেতৃবৃন্দকে হত্যা করে, শহীদ করে এদেশ ইসলামী আন্দোলনকে আর গতি দিতে পারবে না, এই ইসলামী আন্দোলন আর গতি পাবে না, অগ্রসর হতে পারবে না। আমরা কি তা দেখেছি না বিপরীত দেখেছি? আলহামদুলিল্লাহ, তাদের রক্তের উপর এই দেশে অসংখ্য নিজামী সাইদি মুজাহিদ তৈরি হয়েছে। কথা কি ঠিক? আজকে ঈর্ষার কারণ হয়েছে জামাত ইসলামী। যে জামাত ইসলামী 17 বছর পর আর নাই, তারা ভাবত জামাত নাই। আজকে জামাত আছে না নাই? জামাতই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা নিভিয়ে দিতেছে আল্লাহর নূরকে মুখের ফুৎকারে। আল্লাহর সিদ্ধান্ত তার নূরকে প্রজ্বলিত রাখবেন। কাফেরদের নিকট ইয়া যতই অসহনীয় হোক না কেন, কাফেররা যতই যন্ত্রণা পাক, দিন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই যে আন্দোলনটা হলো ছাত্রদের আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনে কত লোক? প্রায় 2000 লোক শাহাদাত বরণ করেছে এবং 35,000 লোক আহত হয়েছে। কেউ পা হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে। আল্লাহ তাদের সে ক্ষতিপূরণ পুষিয়ে দিন, সেই পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। সম্মানিত ভাইয়া, জামাত ইসলামী গত 54 বছরে এত স্বাধীনতা ভোগ করতে পারছে না। যখন জামাত ইসলামী 2জন মন্ত্রী ছিল, তখন জামাত ইসলামী এখানে প্রোগ্রাম করতে নিচে সিকিউরিটি রাখা হয়েছে। কারণ কখন বিএনপি হামলা করে, কখন আওয়ামী লীগ হামলা করে, তা আমাদের ধারণা ছিল না। কথা কি ঠিক কিনা? এখন কেউ হামলা করবে এইটা ভাবতেও পারতেছে না তারা। তবে এই অবস্থা বেশি দিন চলবে না। না, ইনশাআল্লাহ চলবে না। বিপদের কথা বলছি, এই অবস্থা বেশি দিন চলবে না। আপনারা লক্ষ্য করেছেন, রাম বাম ডান সব এক হয়ে আসতেছে। আলকুপুর তো হয় না, 1400 বছর আগে রাসূল বলেছেন এই কুফরি শক্তি সব এক হয়ে যাবে। এটা এখন এক হচ্ছে। তবে আমাদের এখানে কাজ আছে। আমাদের একদিনে 48 ঘন্টা কাজ করতে হবে। আপনারা বলতে পারেন একদিনে কত ঘন্টা? 24 ঘন্টা। 48 ঘন্টা কিভাবে কাজ করবো? 1 ঘন্টা, কখনো কখনো 2 ঘন্টা কাজ করা যায়। যদি আমরা এইভাবে 1 বছর চালাতে পারি,
এক বছর যদি অধিক কাজ করতে পারি, মানুষের ঘরে ঘরে যেতে পারি, মানুষের প্রত্যেকটা দুয়ারে যেতে পারি, প্রত্যেকটি ব্যক্তিকে আমরা দাওয়াত পৌঁছাতে পারি, তাহলে তারা সব এক হয়ে আমাদের মোকাবিলা করার সাহস পাবে না ইনশাআল্লাহ। আমরা সেটা দেখতেছি ইনশাআল্লাহ। আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার, আমরা এখানে যারা আছেন সবাই মুখ খুলে নেয় ভয়ে যে কখন কার কে কোন কোপানলে পড়ে, কে কোন বিপদে পড়ে যায়, এরকম আতঙ্কগ্রস্ত আমরা ছিলাম। কথা কি ঠিক? মানে আমাদের জায়গা ছিল জেলখানায় অথবা বনে পাড়ায়। কয়দিন আমরা করে দেখতে পাচ্ছি, বেশি দিন থাকতে পারিনি। কি কথাটা বুঝতেছেন? কিন্তু একটা ঝাপটার লগে মাত্র 3 সপ্তাহ আন্দোলনের সাথে সাথে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাইছে, তার মন্ত্রী পরিষদ পালাইছে, তার 350 সংসদ সদস্য পালাইছে, তার পুলিশ বাহিনী পালাইছে, তার গুন্ডা বাহিনী পালাইছে, ছাত্রলীগ পালাইছে, আওয়ামী লীগ পালাইছে, ওলামা লীগও পালাইছে, ইমামও পালাইছে। কথা কি ঠিক? আমাদেরকে যে 17 বছর, তাদের মধ্যে 17 দিন আন্দোলন ছিল, 17 বছর এত নির্যাতন করে আমাদের একজন লোক কি দেশে বাইরে গেছে? তারা আমাদেরকে দেশ বিরোধী করে। আমরা এদেশে ছিলাম, আমরা এদেশে আছি, আমরা এদেশে থাকবে। তোমাদের থাকতে হবে, তোমার ভারত, তোমরা ফলাই চলে যাবে বারবাদে, তোমরা এদেশে থাকবে না, তোমরা এদেশের লোক না। এদেশে তোমরা এদেশে মধ্যা সাইটটা অসুবিধা কোথায়? কথা কি ঠিক? সম্মানিত ভাইয়েরা, তারা এদেশের জন্য কি করেছে? যারা এদের শাসন করেছে আগে পরে, কারণ নাম বলবো না আমি, তারা এদের জন্য কি করেছে? আমরা তখন এদেশের শাসন ক্ষমতা ছিলাম না। আমরা তো স্কুল করেছি, আমরা মাদ্রাসা করেছি, আমরা আলিয়া মাদ্রাসা করেছি, আমরা ইউনিভার্সিটি করেছি, আমরা মেডিকেল কলেজ করেছি, আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ করেছি। কথা কি ঠিক? আমরা এমন